নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি রিয়েলমির তরফ থেকে রিয়েলমির নতুন একটা ফোন লঞ্চ হয়েছে নতুন সিরিজের মাধ্যমে, নার্জো সিরিজ। তবে নতুন একটা কিন্তু ফোন, যেটার নাম হচ্ছে যে গিয়ে নার্জো N55। তো এই নার্জো N55 এই ফোনটা কেমন হবে এবং কি কি থাকছে কনফিগারেশন এবং কত টাকা বাজার সেগমেন্টে এই ফোনটা লঞ্চ করা হতে পারে এবং কবে বা লঞ্চ করা হবে, এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে, তো সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো সাথে রয়েছে আমি অনুপম, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটাই রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই নার্জো N55 এই ফোনটা কেমন থাকছে। এই ফোনটা আসলে বাজেট সেগমেন্টের 5G, যেটা আপনারা 10-12 হাজার টাকা, 10,000 টাকা বাংলাদেশ মার্কেটে 12,000 টাকা প্রাইস হতে পারে। 10-12 হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরে 5G ফোন পাচ্ছেন আপনারা। তো চলুন দেখে নেওয়া যাক যে কেমন কনফিগারেশন থাকছে এই ফোনটা। ফার্স্টেই আমি আপনাদের 5G নিয়ে ধারণা দিলাম যে এই ফোনটাতে 5G নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকছে এবং আপনার এখানে 8.2 মিলিমিটারের থিকনেস থাকছে এবং আপনার 189 গ্রামের ওয়েট থাকছে। তো ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো এবং গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাক, প্লাস্টিক ফ্রেম। তবে এই ফোনটা দেখতে কিন্তু পিছন সাইডে গ্লাসের ফিনিশের মতনই দেখতে লাগে। এছাড়াও আপনার প্লাস্টিক ফ্রেম হওয়া সত্ত্বেও বক্সি টাইপের একটি ডিজাইন দিয়েছে, যেটা যথেষ্ট ভালো মানের একটি হ্যান্ডি গ্রিপটা যথেষ্ট ভালো মানের দিবে। ইউজার এক্সপিরিয়েন্স বা আপনি যদি ইন্ডিয়ান ফিলিং এর কথা বলেন তাহলে কিন্তু খুবই ভালো মানের হচ্ছে। এবং এখানে থাকছে ডুয়েল সিম কার্ডের স্লট এবং স্ট্যান্ড বাই মেমোরি কার্ডের স্লট থাকছে। এছাড়াও এই ফোনটার আপনার ডিসপ্লেতে থাকছে IPS LCD টাচ স্ক্রিন, যেটা 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটাতে থাকছে আপনার 720x1600 পিক্সেল ডেন্সিটি এবং যেটা IPS ডিসপ্লে। তো যথেষ্ট ভালো মানের ডিসপ্লে বললে চলে। তবে 10-12 হাজার টাকা বাজেট সেগমেন্টে কিন্তু বেস্ট ডিসপ্লে বললেই চলে। এই বাজেট সেগমেন্টে 5G ফোন হওয়া সত্ত্বেও 720 পিক্সেলের ডিসপ্লে দিয়েছে, যেটা ঠিকঠাক মনে হয়েছে। এখানে 90 হার্টজের সাপোর্টটাও থাকতে পারে বলে আশা করা যাচ্ছে, 90 হার্টজের সাপোর্টটা দিয়ে দেবে। এছাড়াও এর আপনার পারফরমেন্সে থাকছে অ্যান্ড্রয়েড 13 রান করবে এই ফোনটা এবং চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 707 নানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা। বাজেট সেগমেন্টে 5G ফোন ডায়মন্ডসিটি 700 প্রসেসর, যেটা মানিয়ে নেওয়ার মতন বেশ ভালো মানের প্রসেসর। এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট প্রসেসর। এখানে PUBG, ফ্রি ফায়ার, অ্যাসপোর্টাইন সকল গেমগুলো আপনারা অনায়াসে রান করতে পারবেন। তো 90 হার্জ ডিসপ্লে রিফ্রেশ থাকায় আরও আপনারা স্মুথনেস দেখতে পারবেন গেমিং এর ক্ষেত্রে এবং মাল্টিটাচ স্ক্রিনের দিক থেকেও। তো 700 প্রসেসর কিন্তু ভালো প্রসেসর, বাজেট সেগমেন্টে 5G মানে অনেক কিছুই, অনেক ভালো প্রসেসর এই প্রসেসরটা। তো এই প্রসেসর নিয়ে গভীরে না গিয়ে এই প্রসেসরটা ভালো প্রসেসর, আপনারা এটা আমার থেকেও জানেন ভালো। তো চলুন দেখে নেওয়া যাক যে নেক্সট কি থাকছে। এখানে 4GB র্যাম থাকবে এবং 64GB রোম থাকবে, যেটা ভেরিয়েন্ট 13,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে এবং 8GB 128GB র্যাম আরেকটা ভেরিয়েন্টের সাপোর্ট থাকবে, যেটার আপনার 17-18 হাজার টাকা বাজেট হয়ে যাবে। তো ওই বাজেটটা বেশি দাম হয়ে যায়, 464-13,000 টাকা বাজেট সেগমেন্ট ঠিকঠাক। এছাড়াও এখানে মেমোরি কার্ডের স্লট তো থাকছেই, আপনাদের আগেই বলে দিয়েছি। এছাড়াও এর ক্যামেরাতে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেল সেন্সর। তো এখানে ক্যামেরা অ্যালগরিদম কিন্তু অ্যাভারেজ কোয়ালিটির, মানে বাজেট সেগমেন্টে 5G ফোন হওয়া সত্ত্বেও আমরা এখানে যেসব ঘাটতি দেখতে পাচ্ছি, যে এখানে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা না দিয়ে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটা অবশ্যই দিতে পারতো এবং 13 মেগাপিক্সেল এই বাজেট সেগমেন্টে আর 5টা ক্যামেরার মতন হুবহু কমপ্লিট দিতে পারবে। কারণ 13 মেগাপিক্সেলে একদম খারাপ সেলফি না, মানে রেয়ার ক্যামেরা না, যেটা যথেষ্ট খারাপ মানের পিকচার দেবে। এখানে মোটামুটি ভালো মানের পিকচার আপনাদের দিয়ে দেবে আর 5টা ক্যামেরা স্মার্টফোনের মতনই। এবং 5 মেগাপিক্সেলে আপনারা একটু ঘাটতি দেখতে পারবেন, যেখানে ডিটেলসের ঘাটতি দেখবেন। এছাড়াও পিক্সেল কিন্তু যথেষ্ট শার্প কোয়ালিটির পিকচার দেবে এবং রিয়েলমির ফোন বলে কথা, পিকচার আপনারা ভালো পাবেনই। সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য রেডি ফটো আপনারা অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং থাকছে 1000-30 fps পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং এবং ফ্ল্যাশ লাইট থাকছে। এছাড়াও এখানে থাকছে 3mm জ্যাক, লাউড স্পিকার। এখানে ডুয়েল স্টোরেজ স্পিকার থাকছে না, তবে বাজেট সেগমেন্টে যদি ডুয়েল স্টোরেজ স্পিকারটা দিত তাহলে খুবই ভালো হতো। তো 5G ফোন পাচ্ছি সেখানে ডুয়েল স্টোরেজ স্পিকার, নো ওয়ে, কোনো মানেই হয় না। এছাড়াও এখানে থাকছে আপনার কানেক্টিভিটিতে ওয়াইফাই 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্টেড, জিপিএস NFC সাপোর্ট থাকছে না, FM রেডিও সাপোর্ট থাকছে না, USB Type-C পোর্ট থাকছে। এছাড়াও এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে সাইড মাউন্টেড এবং প্রক্সিমিটি সেন্সর, এক্সপোস্টোমিটার সেন্সর।
তো সকল ধরনের সেন্সর পাচ্ছেন এবং ফেস আনলকটাও পাচ্ছেন। এছাড়াও এখানে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 10 ওয়াটের ফাস্ট চার্জার এবং কালার হিসেবে থাকছে ব্ল্যাক এবং ব্লু। এই ছিল এই ফোনটা মানে কনফিগারেশন, যেটা নার্জো N55। তো এই ফোনটা কিন্তু বাজেট সেগমেন্টে 5G ফোন নিয়ে আসতে চলেছে, তো যেটা যথেষ্ট মানে ভালো মানেরই বললে চলে, কারণ বাজেট ক্যাটাগরিতে 5G ফোন 12-13 হাজার টাকা বাজেট সেগমেন্টে, যেটা অফিসিয়ালি আপনাদের লিক করছে যে 10,000 টাকা বাজেট সেগমেন্টে এই 5G ফোনটা আসবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।